আচ্ছা, শুরু করা যাক তাহলে। এর আগের দিন প্রবলেম সেটে 32 পর্যন্ত করেছিলাম, আজকে এটা শেষ করব এবং ওই 12টা প্রবলেম দেওয়া ছিল, 12টা না 13টা, সেই কটা করে কার্ভি লিনিয়ারটা একটু বলবো। দেখ, আচ্ছা, যদিও 33 নম্বর অঙ্কটা কার্ভি লিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের, ঠিক আছে, কি করেছে, এটা বেশ বড় অঙ্ক, হ্যাঁ, এবং অনেক কিছু মনে রাখতে হবে। তো ভেক্টরটা আছে হলো এক্স জেড আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। কি করতে হবে, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটে ট্রান্সফার করতে বলেছে। তাহলে এক্স এর ভ্যালু রো কস ফাই, জেড এর ভ্যালু জেড, আই এর ভ্যালুটা মনে রাখতে হবে। হ্যালো, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে তাও মনে রাখা সোজা, আমি কেন কি করে মনে রাখবি সেটা বলছি, ঠিক আছে, কিন্তু স্ফেরিক্যালে অনেক বড় এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, আই এর এক্সপ্রেশনটা কত আমি বলছি, ওয়াইটা হলো রো সাইন ফাই, ঠিক আছে। আচ্ছা, আমি যদি রো ফাই জেড এগুলো ক্যাপ, এইগুলো আমি পেতে চাই ইন টার্মস অফ আই জে কে, তাহলে বেসিক্যালি এই যে ম্যাট্রিক্সটা হয় সেটা বেসিক্যালি জেড অ্যাক্সিসের রেসপেক্টে রোটেশনাল ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। অতএব এইটা হয়, আমরা আগেও পড়েছি, কস ফাই সাইন ফাই জিরো মাইনাস সাইন ফাই কস ফাই জিরো 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 ওয়ান, এইরকম ম্যাট্রিক্স হয়। দ্যাট ইজ গুণ করলে কত হবে বলো তো, রো ক্যাপ ইজিক্যাল টু আসবে কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ। ফাই ক্যাপ ইজিক্যাল টু যদি করি তাহলে আসবে মাইনাস সাইন ফাই আই ক্যাপ প্লাস কস ফাই জে ক্যাপ, আর জেড ক্যাপ ইজিক্যাল টু কে ক্যাপ। হ্যালো, এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে রিভার্স করতে হবে, কারণ তোমাকে করতে হবে, কারণ আই জে কে এর ভ্যালু বসাবে তো, আই এবং এখানে জে এর ভ্যালু বসাবে তো, ঠিক আছে। তো আই জে কে এই ম্যাট্রিক্সটা যদি ইকুয়ালস টু সাম ম্যাট্রিক্স ইনটু রো ক্যাপ ফাই ক্যাপ জেড ক্যাপ হয়, তাহলে বেসিক্যালি এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বার করতে হবে, কারণ এইটা বেসিক্যালি এইদিকে এইদিকে, ঠিক আছে। তো এইটা আসবে কত, দেখো জেড অ্যাক্সিস বরাবর এরকমই থাকবে, ঠিক আছে। আচ্ছা, জে ক্যাপ আসবে হলো প্লাসে, তাহলে সাইন এটা কস, তার মানে জে ক্যাপে আসবে এইটা সাইন ফাই, এইটা কস ফাই, আর আসবে এইটা কস ফাই, সাইন ফাই দিয়ে গুণ বিয়োগ করবো, তাহলে মাইনাস সাইন, এইরকম টাইপের আসবে। বেসিক্যালি ট্রান্সপোজ করেছি তার মানে, ঠিক আছে, বেশ এইরকম টাইপের আসবে। তার মানে আই ক্যাপ ইজিক্যাল টু কত, কস ফাই রো ক্যাপ মাইনাস সাইন ফাই ফাই ক্যাপ, জে ক্যাপ ইজিক্যাল টু সাইন ফাই রো ক্যাপ প্লাস কস ফাই ফাই ক্যাপ, আর কে ক্যাপ ইজিক্যাল টু টি। তাহলে আই জে কে পেয়ে গেলে এইখানে বসিয়ে দেবে, দেখবে 1 নম্বর অ্যান্সারটা চলে আসবে। তবে এইটার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কিন্তু একটু বড় হবে, ম্যাট্রিক্সটা একটু বড় হবে, কেমন আসছে সেটা পরে আসছি আমরা। হ্যালো, বেশ, তারপরের অঙ্কটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে মনে রাখা সোজা, যেহেতু ট্রান্সফরমেশন মানে রোটেশনাল ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সঙ্গে একই হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা বলছে দ্য ইকুয়েশন ডেসক্রাইবিং দ্য শেপ অফ দ্য কার্ভ মিরর উইথ এ প্রপার্টি দ্যাট লাইট ফ্রম পয়েন্ট সোর্স at the origin where will be reflected, আচ্ছা বেশ,
আচ্ছা, একটা কার্ভড মিরর আছে, এই কার্ভ মিররটা এইরকম ধর প্যারাবোলিক টাইপের। কি বলেছে যে অরিজিন থেকে লাইট ইনসিডেন্ট হলো, দিয়ে এক্স অ্যাক্সিসের প্যারালাল চলে গেল এরকম, হলো, ঠিক আছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। যে পয়েন্টে ইনসিডেন্ট হলো তার বেসিক্যালি লোকাস বার করতে হবে, তার সেই পয়েন্টটা আমি ভেবে নিলাম এক্স ওয়াই, সেই পয়েন্টটা আমি ভেবে নিলাম এক্স ওয়াই, হলো। বা এবার তার মানে এখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, এইটা যেহেতু অরিজিন, অতএব এইটা হলো এক্স আর এই হাইটটা হলো ওয়াই, ফাইন। যদি প্যারাবোলা হয় অ্যাপ্লান্টিক সারফেস, অতএব ফোকাস থেকে বেরোলে যদি ইনসিডেন্ট হয় আলটিমেটলি এতেই যায়, ঠিক মানে তোর প্যারালাল টু দ্য অ্যাক্সিস যায়, ঠিক আছে। কিন্তু ইকুয়েশনটা তো বার করতে হবে। যেমন যদি এই রকম প্যারাবোলা হয় তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax হয়, ঠিক না। কিন্তু প্যারাবোলাটা এখন এই রকম আছে এমন করে যাতে ফোকাসটা এখানে হয়। আচ্ছা, এর ক্ষেত্রে ফোকাসের স্থানাঙ্ক কত হয় বলতো? a0 ফাইন, a0। তাহলে এইটা যদি 0 0 হয় নিশ্চয়ই, তাহলে এইটা হলো -a0, রাইট। জিরোটা যদি তোর অরিজিনটা যদি ফোকাস হয়, তার মানে ওই যেটা এক্স অ্যাক্সিসকে কাট করেছে সেটা হলো -a0, রাইট। তাহলে বেসিক্যালি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স প্লাস এ, এইরকম টাইপের হবে, ঠিক আছে। তাতে তো 4ax প্লাস 4a স্কোয়ার এইরকম হচ্ছে। যদি আমি এই লেন্থটা মানে জিরো আর যে পয়েন্টটি কাট করছে সেটা যদি এ ধরি, 2a ইজিক্যাল টু, যদি আমি ধর ক্যাপিটাল এ ধরে নিলাম, ঠিক আছে না, তাহলে বেসিক্যালি এটা হয়ে যাবে এ 2ax প্লাস এ স্কোয়ার, তাহলে সি নম্বর অপশনটা হবে ঠিকই। ঠিক আছে, এরকম করলেও হবে, ঠিক আছে। বেশ, 35-এ যা। আচ্ছা, 35-এ বলছে গিভেন দ্য কন্ডিশন গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়াল টু 0, দ্য সলিউশন অফ দ্য ইকুয়েশন গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়ালস টু কে গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই, মানে গ্র্যাড ফাই স্কোয়ার। বেশ, হলো, বেশ। তাহলে তোমাকে ফাইভ, তুমি সলিউশন বের করতে দিয়েছো, করেছি সেটা। কেউ করেছি? আচ্ছা, কোনটা আসছে? স্যার আমারও এই অপশনটা আসছে। এ আসছে, বেশ। আচ্ছা, এই ডাইভারজেন্স অফ ফাই গ্র্যাড ফাই যদি করি তাহলে বেসিক্যালি গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই হয়, এটুকুতে কোনো প্রবলেম নেই, হ্যালো। আচ্ছা, এবার কথা হলো যে এই জিনিসটুকুকে লেখা যায় গ্রেডিয়েন্ট অফ হাফ ফাই স্কোয়ার, তাহলে এটা হয়। আর বাইরে তো ডাইভারজেন্স অফ আছে, তাহলে এটা ইজিক্যাল টু দিস, হ্যালো। কারণ গ্রেডিয়েন্ট মানে ডেরিভেটিভের মতো ভাব, ঠিক আছে। তাহলে হাফ ফাই স্কোয়ারের ডেরিভেটিভ হবে কত?
তাহলে 2 একটা আসবে হাফের সঙ্গে কেটে যায়, তাহলে 5 ইন্টু 5 এর ডেরিভেটিভ, 5 ইন্টু 5 এর ডেরিভেটিভ মানে 5 গ্র্যাড 5। এবার কথা হলো যে এইটা তোকে বলেছে, তোকে বলে দিয়েছে গ্র্যাড স্কোয়ার ফাই ইকুয়ালস টু কে গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই। তাহলে কে আর গ্র্যাড ফাই ডট গ্র্যাড ফাই মানে হলো, আচ্ছা এইটা মানে আবার এইটা মানে হবে ডেল স্কোয়ার হাফ ফাই স্কোয়ার, ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট মানে ল্যাপ্লাসিয়ান দিস হলো। তাহলে কে ইন্টু ল্যাপ্লাসিয়ান ফাই স্কোয়ার বাই 2 হলো। তাহলে বেসিক্যালি এবার কম্পেয়ার করে তুই পাবি হাফ কে ফাই স্কোয়ার, দুদিকে কম্পেয়ার করে পেয়েছি, ঠিক আছে। এইটা ধরাই, এইটা ধরাই মেন, আর কিছু না, এইটা ধরাই মেন, এই জিনিসটা বের করাই মেন। আচ্ছা বেশ, তারপরে দেখ বলছে 2 ডাইমেনশনাল ভেক্টর এ ইকুয়ালস টু ইন টার্মস অফ টাইম দিয়ে দিয়েছে, একটা 2 ডাইমেনশনাল ভেক্টর এ একটা টাইম দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার বলেছে যে যদি টি এর ভ্যালু 0 থেকে 2 পাই হয় তাহলে বেসিক্যালি কোনটা হবে, এই চারটে ফিগারের মধ্যে কোনটা হবে, করেছিস কেউ? কেউ করলে বলিস। এটাও তোরা করেছিস, লিসা জিয়ার ফিগার যখন করেছিস তখন করেছিস কনসেপ্টটা, লিসা জিয়ার ফিগার যখন করেছিস কি করেছিস, বলছে যে ওয়াই অ্যাক্সিসে যতগুলো কাট হবে, মানে কাট ইন ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিসে যতগুলো কাট হবে, এক্স কাট লিখলাম, এইটা এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি মানে এক্স ফ্রিকোয়েন্সি বাই ওয়াই ফ্রিকোয়েন্সি হয়। লিসিয়াজিয়াস ফিগার কখন ফর্ম করে, দুটো পারপেন্ডিকুলার ডিরেকশনে আসলে, বেসিক্যালি এক্স ইজিক্যাল টু এখানে সাইন 2t আর ওয়াই ইজিক্যাল টু কস 3t, তাহলে এক্স ফ্রিকোয়েন্সি হলো 2 আর ওয়াই ফ্রিকোয়েন্সি হলো 3, তার মানে ওয়াই কাট বাই এক্স কাট এর রেশিওটা হবে 2/3, ঠিক আছে। এক্স কাট দেখ মানে এটা কিন্তু ইনভার্স রিলেশন, ভালো করে দেখিস, ওয়াই কাট বাই এক্স কাট ইজিক্যাল টু এক্স ফ্রিকোয়েন্সি বাই ওয়াই ফ্রিকোয়েন্সি, হলো। এক্স ফ্রিকোয়েন্সি হলো সাইন 2t সাইন ওমেগা টি, তাহলে ওমেগা কত 2, তাহলে এক্স ফ্রিকোয়েন্সি হলো 2 আর ওয়াই ফ্রিকোয়েন্সি কস 3t কস ওমেগা টি, তার মানে 3, 2/3। এবার তোকে ছবিগুলো দেখতে হবে যে মানে কোন ফিগারটাই বেসিক্যালি কতগুলো কাট আছে, আর কিছু না, কতবার ওয়াই অ্যাক্সিসকে কাট করেছে, কতবার এক্স অ্যাক্সিসকে কাট করেছে। আমি যদি 1 নম্বর ফিগারটা দেখি, ভালো করে দেখবি, আচ্ছা আমি এক জায়গা থেকে শুরু করছি। আচ্ছা এক্স অ্যাক্সিস যা স্কেলিং দিয়েছে, একটু স্কেলিংটা দেখিস, এই মাঝামাঝি এক্স অ্যাক্সিস আছে, হ্যাঁ একটু দেখিস স্কেলিংটা, এই মাঝামাঝি এক্স অ্যাক্সিস আছে, একই রকম মাঝামাঝি ওয়াই অ্যাক্সিস আছে, এইরকম স্কেলিংটা দেখলে মাইনাস থেকে প্লাস আছে, দেখবি একটু, হ্যালো। আচ্ছা তাহলে এ নম্বর ছবিতে আমি একটা জায়গা থেকে শুরু করছি, আমি প্রথমে ওয়াই কাট বার করছি, হ্যাঁ এইখান থেকে শুরু করছি, তাহলে ওয়াই কাট একটা দিয়ে শুরু হলো, একটা ওয়াই কাট দুটো, ওয়াই কাট তিনটে, ওয়াই কাট চারটে, ও তারপরে চারটে, আচ্ছা ফিরে এলো, তারপর এখানে একটা সার্কেলের জন্য, এখানে দুটো দুটো সার্কেলের জন্য, চারটে দিয়ে 6টা ওয়াই কাট। এক্স কাট কটা দেখ, একই রকম এক্স কাট কটা দেখ, 0 0কে কাট করে মানে এক্স কাটও আছে ওয়াই কাটও আছে, অতএব এখানে একটা আলটিমেটলি একটা দুটো একটা এখান থেকে হলো দুটো দুটো, আচ্ছা তার মানে চারটে, একই রকম করে ক্যালকুলেট করতে হবে।
এটা 3-এর 2 চলে আসছে, আমার হতে হবে 2-এর 3। হলো? আচ্ছা, তাহলে এটা হবে না। পরের ফিগারটাই দেখ, ওয়াই কাট কটা? ওয়াই কাট হলো এখান থেকে একটা শুরু করে একটা, তারপর এখানে দুটো, তিনটে। হলো? আর এক্স কাট কটা? একটা, দুটো, 3-এর 2 আবার, তাহলে এটাও হবে না। হলো? 4-এরটা দেখে নিই আগে, ওয়াই কাট কটা? আচ্ছা, 0 মানে এইখানে, তার মানে আলটিমেটলি ওয়াই কাট হলো এখান থেকে যদি শুরু করি তাহলে একটা ওয়াই কাট এখানে নেই, একটা, দুটো, আর এক্স কাট হলো একটা, দুটো, তিনটে। একটু দেখ এটা, দাঁড়া স্কেলটা দেখি একটু, এইখানে স্কেল, তাহলে এখানে, তাহলে আলটিমেটলি একটা, দুটো, আর এখানে এক্স কাটকে একটা কাট, দুটো কাট, তিনটে কাট। বেশ, 2-এর 3, ঠিক আছে। আর বেশ, এটা হতে পারে, এটা হবে। হলো? আচ্ছা, আর একটা এখানে দেখ, এই ছবিটাই দেখ, স্কেলটা ভালো করে লক্ষ্য করতে হবে, না হলে কিন্তু হবে না। কোনটা এক্স অ্যাক্সিস কোনটা ওয়াই অ্যাক্সিস আঁকতে হবে, না তো বোঝা যাবে না। দেখ, কোনো একটা জায়গা থেকে শুরু কর, এইখান থেকে শুরু করছি। আচ্ছা, ওয়াই কাট এখান থেকে শুরু করছি, তাহলে ওয়াই কাট একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 4 বাই এক্স কাট দেখ 6টা হবে, লক্ষ্য কর। তাহলে বেসিক্যালি আমার এই অপশানটাও হবে। ইজিক্যাল টু 0 হলে এক্স এর ভ্যালু 0, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর টি ইজিক্যাল টু হলে 0, 1 থেকে শুরু হবে, ঠিকই 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 ঠিকই। আচ্ছা, এটা কাট রেশিওটা যদিও 2-এর 3, কিন্তু আচ্ছা ভ্যালুটা দেখ, ঠিকই বলেছে। এক্স ইজিক্যাল টু টি ইজিক্যাল টু যদি 0 হয় তাহলে এক্স ইজিক্যাল টু দেখ 0 হয়ে যায়, এবং ওয়াই ইজিক্যাল টু দেখ 1 হয়ে যায়। অর্থাৎ 0, 1 একটা পয়েন্ট হবে, এখানে কিন্তু তা নয়, 0, 1 পয়েন্টটা এই সব জায়গায় আছে স্কেলিংয়ে যদি দেখি। আচ্ছা, কাট রেশিও যদিও সমান, মানে 2-এর 3 হচ্ছে, কিন্তু যেহেতু তোর এক্স ইজিক্যাল টু মানে টি ইজিক্যাল টু 0তে এক্স ইজিক্যাল টু 0, 1-এ নেই, তার জন্য ডি নম্বরটা হবে না। ঠিকই ঠিকই, কাট রেশিওটা সমান, কিন্তু এইখানে ওই ইনিশিয়াল কন্ডিশনটা স্যাটিসফাই করছেন, ঠিকই। হলো? বেশ, তারপরে যা, 37-এ যা, তারপরেরটাই যা। বলছে কনসিডার দ্য সারফেস করসপন্ডিং টু দ্য ইকুয়েশন, একটা 4x² প্লাস y² প্লাস z ইজিক্যাল টু আছে, একটা পসিবল ট্যানজেন্ট বলেছে, পসিবল ইউনিট ট্যানজেন্ট টু দ্য সারফেস অফ দিস। এটা সোজা, কি করবি, আমরা নর্মাল পাই গ্র্যাড ফাই করে, তাহলে গ্রেডিয়েন্ট অফ ফাই 1 2 8 এইটাই বার করে নিবি। হলো? তারপরের কাজটা যদি করতে যাস তাও হবে, কিংবা উত্তর আছে ডট প্রোডাক্ট 0 হবে, সেরকম করে ফেলবি, আরামসে হবে। কি বললাম, বোঝা গেল? গ্র্যাড ফাই অ্যাট 1 2 -8 এইটাতে বের করে নিবি, আরামসে করতে পারবি। হ্যালো? সেই গ্র্যাড ফাইয়ের সঙ্গে এই 4টে অপশানের মধ্যে ডট প্রোডাক্ট 0 কোনটার সেটা দেখে নিবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? কোনটা এসছে একটু বলিস অ্যান্সার? এর অপশনটা এসছে। বেশ, এই এসছে, ঠিক আছে। হলো? তারপরে 38 বলছে হোয়াট হুইচ অফ দ্য ফলোয়িং ভেক্টরস ইজ প্যারালাল টু দ্য সারফেস, একই গল্প, এইটা আর এইটা একই অঙ্ক। আচ্ছা, হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ প্যারালাল টু দ্য সারফেস দিস অ্যাট পয়েন্ট দিস, আচ্ছা, তার মানে ট্যানজেন্টই প্যারালাল বেসিক্যালি। তাহলে এই পয়েন্টে তুই আবার একই করে নিবি। হ্যালো? এখানেও গ্র্যাড ফাই অ্যাট
2 - 2 3 বার করে নিবি, দিয়ে চারটে ভেক্টরের মধ্যে কোনটা সঙ্গে সেটা করে নিবি। হলো, কোনটা অ্যান্সার বলিস একটু। সি এরটা এসেছে। সবার এসছে তো সিয়েরটা। আচ্ছা, পরেরটাই যায়। বলছে এ বি টু ডিস্টিংক্ট 3 dimensional vectors, then the component of B that is perpendicular to A given by। আচ্ছা, কি করবি, এটা ভালো অঙ্ক। বলছে এ এবং বি দুটো ডিস্টিংক্ট 3 dimensional ভেক্টর, মানে স্পেসে বেসিক্যালি দুটো ভেক্টর। বলছে দ্য কম্পোনেন্ট অফ বি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু এ, এই চারটের মধ্যে কোনটা হবে। তার মানে আমি যদি একটা সি একটা ভেক্টর ধরে নিই, যে সি ভেক্টরটা হলো এমন একটা ভেক্টর যাতে এ ক্রস সি, এই ভেক্টরটা আমরা জানি যে এটা পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড সি। সি যেমন যে কোনো ভেক্টর হোক না কেন, এ ক্রস সিটা সবসময় এ এবং সি এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে। অতএব আমি যদি এ ক্রস বি করি, হ্যালো, এইটা নিশ্চয়ই এ এবং বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, কিন্তু যেহেতু আমাকে বলেছে সবসময় এর সঙ্গে পারপেন্ডিকুলার হবে, তাহলে এইরকম একটা ভেক্টর, এইটা সবসময় এর সঙ্গে পারপেন্ডিকুলার। পরের অঙ্কটা, the equation of the plane that is tangent to the surface xyz is equal to 8, this at point, এটা পারবি, এটাও সোজা। কি এসছে স্যার অপশন বি টা এসছে। অপশন বি, তার মানে 4x প্লাস 2y প্লাস জেড ইজ ইকাল টু 12। ঠিক আছে, এসছে রে সবার? হ্যাঁ স্যার এসেছে। সবার এসছে, কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম নেই কারো? আচ্ছা বেশ। প্লেন ট্যানজেন্ট টু দা, তো ট্যানজেন্ট ভেক্টর তুই পারপেন্ডিকুলার মানে গ্র্যাড ফাইটা বার করলেই আরামসে পেয়ে যাবে, আর কিছু করতে হবে না। গ্র্যাড ফাইটা হ্যাঁ বার স্যার, করবি, ওভাবেই তাহলে করেছি। তাহলে বেসিক্যালি পারপেন্ডিকুলার মানে এই গ্র্যাড ফাই মানে কি পারপেন্ডিকুলার ভেক্টরটা। তা কোনো এইটা দেখে রাখা ভালো যে যদি সাপোজ এইটা ধর প্লেন হয় এবং প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা ভেক্টর পাস, এই পয়েন্টে ধর সাপোজ পারপেন্ডিকুলার ভেক্টরটা হলো 2i প্লাস 3j প্লাস 4k, তাহলে প্লেনের ইকুয়েশন হবে 2x প্লাস 3y প্লাস 4z ইকুয়ালস টু ডি। এবার ডি এর ভ্যালুটা কী করে বার করবি, এই পয়েন্টটা জানিস, অতএব প্লেনের ইকুয়েশনটা ওই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করবে, সেখান থেকে ডি এর ভ্যালুটা পেয়ে যাবে, সেখান থেকে করতে পারবি। হ্যালো, আচ্ছা 41 যান। এ ভেক্টর পারপেন্ডিকুলার টু এনি ভেক্টর দ্যাট লাইজ ইন দ্য প্লেন ডিফাইন্ড বাই, আচ্ছা একই রকম কি করেছিস, ভেক্টর পারপেন্ডিকুলার টু এনি ভেক্টর দ্যাট লাইজ অন এ প্লেন ডিফাইন্ড বাই, আচ্ছা বলছে একটা প্লেন আছে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 5, ঠিক আছে। তো এই প্লেনে একটা ভেক্টর আছে, এই প্লেনে একটা ভেক্টর আছে, তো এই ভেক্টর সঙ্গে সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর কিরকম করে বের করবে, একটু আগেই বললাম। কত হবে রে? স্যার অপশন সি টা এসছে। আই প্লাস জে প্লাস কে, কিছু করারই দরকার নেই।
কারণ আমি এক্ষুনি বললাম যে এই প্লেন, তার মানে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টর i প্লাস জে প্লাস কে হবেই। হলো। আচ্ছা, পরেরটা ইউনিট নর্মাল ভেক্টর অ্যাট দিস অন দ্য সারফেস, এটাও সোজা। 42 কত এসছে রে? স্যার অপশন এটা এসছে। বেশ, হলো। আচ্ছা, তারপর 43 স্যার অপশন সি। স্যার ডি এসেছে। অপশান। স্যার বি সমান এ আসছে তো। আচ্ছা দেখ কি করে করা যায়, এটা নেটের কোশ্চেন রে 13 সালে। যাই হোক, ইউনিট ভেক্টর এন ক্যাপ অন এক্স ওয়াই প্লেন, সেইটা ইজ, আচ্ছা এই ইউনিট ভেক্টর এন ক্যাপ অন দ্য এক্স ওয়াই প্লেন ইজ অ্যান অ্যাঙ্গেল 120 ডিগ্রি উইথ রেসপেক্ট টু আই ক্যাপ। আই ক্যাপের সঙ্গে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে এক্স ওয়াই প্লেনে। তাহলে এই দিকে হলো এন ক্যাপ, এইটা হলো 120 ডিগ্রি। হলো। আচ্ছা, এবার বলছে দ্য অ্যাঙ্গেল বিটুইন ইউ অ্যান্ড ভি উইল বি 60 ডিগ্রি ইফ, আচ্ছা এ বি, বেশ। তাহলে ইউ ভি, আচ্ছা ইউ এর ম্যাগনিটিউড কত? ইউ এর ম্যাগনিটিউড 43 তো, আচ্ছা ইউ এর ম্যাগনিটিউড হলো, আচ্ছা এইটা কিন্তু খুব সাবধান, হ্যাঁ মানে এন ডট এন কিন্তু আমাকে 1 বলেনি, অতএব এইটা যেন ইউজ না করিস, এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি আমার ইউ যেটা আসবে সেটা আসবে রুট ওভার এ আই প্লাস বি এন ক্যাপ ডট প্রোডাক্ট এ আই ক্যাপ প্লাস বি এন ক্যাপ। তোকে যেটা প্রথমে বার করতে হবে সেটা হলো যে এন ক্যাপ ডট আই ক্যাপটা বার করতে হবে। হলো, এনটা ইউনিট ভেক্টর বলেছে, তাহলে এন এর ভ্যালু 1, ও এন ডট এন 1, সরি এন ডট আইটা কত বার করতে হবে, তাহলে এন এর ভ্যালু 1, আই এর ভ্যালু 1, তার মানে cos 120 ডিগ্রি মানে মাইনাস হাফ। হলো, মাইনাস হাফ। তার মানে বেসিক্যালি এখান থেকে আসবে এ স্কোয়ার প্লাস এন ডট এনও 1, বেসিক্যালি তার মানে বি স্কোয়ার। হলো, আর আসবে একটা আসবে আই ডট এন, আর একটা তার মানে 2 এ বি আই ডট এন, আই ডট এন মানে মাইনাস হাফ, এটা রুট আসবে। তার মানে এটা এলো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটাই। হলো, একই রকম ভিটাও পাবি। ভিটা কত আছে? ভিটা আছে এ এন প্লাস বি আই, তার মানে বেসিক্যালি ভিটা কত পেয়েছিস একটু বল আমাকে, ভিটা কত পেয়েছিস? ভিটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই আসবে মনে হচ্ছে, এ স্কোয়ার একই আসবে না? এই হলো। আচ্ছা, তাহলে ইউ ডট ভি, এইটা বেসিক্যালি ইউ ভি, আর অ্যাঙ্গেল বিটুইন বলেছে, অ্যাঙ্গেল বিটুইন, আচ্ছা এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল বলেছে কস 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কস 60 হলো হাফ, তার মানে এটা বাই 2 এটা আসবে। হলো, এবার ইউ ডট ভিটা আলাদা করে বার করতে হবে তোকে, ইউ ডট ভিটা আলাদা করে বার করতে হবে, দিয়ে এই ভ্যালু আর ইউ ডট ভি এর ভ্যালু বের করে নেবে। আচ্ছা, ইউ ডট ভি এর ভ্যালুটা দেখ কত আসছে। প্রথমে আসে এ, এইটা ডট এটা করলে এ স্কোয়ার এন ডট আই, তাহলে এ স্কোয়ার এন ডট আই করলে মাইনাস হাফ। হ্যালো, প্লাস তারপরে বি এন প্লাস ডট বি আই,
তার মানে আলটিমেটলি আবার বি স্কোয়ার মাইনাস হাফ হলো। তারপর এবার কস কর, এবার আইয়ের সঙ্গে আই, তার মানে এ বি একটা, আর তার মানে বেসিক্যালি টু এ বি প্লাস এ হলো। তার মানে এইটা এলো টু এ বি মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস বি স্কোয়ার বাই টু। তাহলে এইটার জায়গায় বসিয়ে দে, টু এ বি মাইনাস এ স্কোয়ার বাই টু মাইনাস বি স্কোয়ার বাই টু, এইটা ইকুয়ালস টু ইউভি তো জানিস অলরেডি, গুণ করে দে, তাহলে আলটিমেটলি হাফ এ স্কোয়ার পুরোটা বাই টু, তার মানে বি স্কোয়ার বাই টু মাইনাস এ বি বাই টু হলো। আচ্ছা এবার এদিক ওদিক নিয়ে আয়, তাহলে তো হয়ে যাবে। এ স্কোয়ারটা এইদিকে নিয়ে যা, বি স্কোয়ারটাও এদিকে নিয়ে যা, তার মানে এদিকে হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো। আর এ বি বাই টুটা এদিকে নিয়ে আয়, তার মানে বেসিক্যালি চার কত হচ্ছে প্লাস আসবে তোমার চার এ বি ফাইভ এ বি বাই টু, এরকম এসছে রে, দেখ একটু। হ্যাঁ স্যার এরকমই এসছে। একদম। তাহলে এবার এ আর বি এর রিলেশন বার করতে হবে, তার মানে এটাকে কাজ কর, বেশ টু স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস টু বি স্কোয়ার, এইটা ইজিক্যাল টু জিরো, টু দিয়ে মাল্টিপ্লাই করে করা হয়েছে হলো। এবার এইটাকে মিডিল টার্ম ফ্যাক্টর কর, মাইনাস ফোর, তার মানে আসবে হলো টু এ মাইনাস বি, শ্রীধর আচার্য করলেও তো হবে স্যার। হবে 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 শ্রীধর আচার্য করলেও হবে, এ আর বি এর টার্মগুলো বের করতে বলতে, যেহেতু মিডিল টার্ম হয়ে যাচ্ছে হলো, এইটা ইজিক্যাল টু জিরো। অতএব টু এ দুটো রিলেশন হবে, একটা হলো টু এ ইজিক্যাল টু বি, এটাও হবে, অ্যান্ড একটা এ ইজিক্যাল টু টু বিও হবে। এবার কোন অপশানটা দিয়েছে সেটা দেখ, তার মানে বেসিক্যালি এ ইজিক্যাল টু বি বাই টু আছে, বা বি ইজিক্যাল টু এ বাই টু, দুটোই হবে, বি ইজিক্যাল টু এ বাই টুটা আছে, অর্থাৎ এইটা হবে, ঠিক আছে। হ্যাঁ স্যার অপশন সিটাই করেছিলাম। ঠিক আছে, এরকম করেই করেছিলি তো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা 44, 44 বলছে এ একটা ভেক্টর দেওয়া আছে অ্যান্ড সি ইজ দ্য সার্কেল অফ ইউনিট রেডিয়াস ইন দ্য প্লেন ডিফাইন্ড বাই জেড ইজিক্যাল টু 1 হ্যালো, উইথ সেন্টার অন জেড অ্যাক্সিস। বেশ, জেড ইজিক্যাল টু 1 এর প্লেনে একটা ইউনিট রেডিয়াসের সার্কেল আছে, সেন্টারটা জেড অ্যাক্সিস আছে। বেশ, দেন ভ্যালু অফ ইন্টিগ্রাল, এক কাজ কর, প্রথমে এ ভেক্টরটা কি কনজারভেটিভ চেক কর, বলেছিলাম আমরা। হ্যাঁ স্যার স্যার জিরো এসছে কনজারভেটিভ। করলে। তাহলে কনজারভেটিভ যদি হয় তাহলে ফুল সার্কেলের জিরো, ফাইন, আর কিছু করতেই হবে না। হ্যাঁ স্যার অপশন সিটা এসে। সি না ডি হবে। হ্যাঁ স্যার ডিটাই বলছি। আচ্ছা বেশ, 45 দেখ, এটা সোজা, কোনটা এসছে রে 45 এর কোনটা এসছে? ডাইভারজেন্স অফ আর তো 3, স্যার অপশন ডিটা। ডি, ডি তো হবে, হ্যাঁ ঠিক স্যার। আছে ডি তো হবে, ঠিক আছে। আর কোনো অপশন ঠিক আছে দেখ তো, আর কোনো অপশন ঠিক আছে? ঠিক আছে, আর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা তারপরেরটা, এ পার্টিকেল মুভস ইন এ টু ডাইমেনশনাল ইলিপস, ইলিপসে ঘুরছে অ্যাট এন পার্টিকুলার ইনস্ট্যান্ট, ইট ইজ অ্যাট পয়েন্ট 2 1 বেস, অ্যান্ড দ্য এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইজ 6 ইউনিট, বেস, দ্য ওয়াই কম্পোনেন্ট অফ হিজ ভেলোসিটি, দেন আচ্ছা ওই টাইমে ওয়াই কম্পোনেন্ট ভেলোসিটি কত, কি করেছিস?
স্যার ডেরিভেটিভ করে দিয়েছি স্যার। ডেরিভেটিভ করেছি ডেরিভেটিভ করলে স্যার ডেরিভেটিভ করে তারপর স্যার ডিএক্স ডিটির মানটা তো বলা আছে এখানটায় 6, ডিএক্সডিটির ভ্যালু বলা আছে 6। তাহলে ডিওয়াইডিটা বার করতে হবে ওখান থেকে তার 2, মানে 1 তোকে বলে দিয়েছে ডিএক্স ডিটি অ্যাট 0.21, এইটা বলে দিয়েছে 6 কোনো একটা পার্টিকুলার টাইমে, ঠিক আছে। তারপর তাহলে এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 8, হ্যাঁ তার মানে 2x এক্স ডট প্লাস হ্যাঁ 8y প্লাস y 8y ডট y ডট ইজিক্যাল টু 0। ইকুয়াল টু 0। ভালো কথা, বেশ। এবার এবার 2,1 পয়েন্ট বলে দেওয়া আছে, তাহলে বেশ, x ইজিক্যাল টু 2 বসালাম বেশ, তার মানে আর 4 y ইজিক্যাল টু 2 বসালাম। 4 ইন্টু একবারে 6 বসিয়ে দিলি, ঠিক আছে, হ্যাঁ প্লাস হ্যাঁ y এর ভ্যালু 8 আর ইন্টু y ডট, এইটা ইজিক্যাল টু 0। তাহলে y ডট সমান কত এসছে দেখ, -3। স্যার অপশন এটা এসছে। তাহলে মাইনাস -3। -3। শুধু অপশান দেখে এখন লাভ নেই রে আমার, আমাকে প্রসেসও দেখতে হবে, ঠিক আছে। বাড়িতে বসে শুধু অপশান দেখে আমার লাভ নেই, কি করে করেছিস টেকনিক বল, অপশান বলে লাভ নেই কোনো। আচ্ছা, তারপর দ্য ইন্টিগ্রাল 47টা দেখ, দ্য ইন্টিগ্রাল অফ দ্য ভেক্টর এ রো ফাই জেড, তার মানে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে দেওয়া আছে বেসিক্যালি 40 বাই রো কস ফাই রো ক্যাপ, হলো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, বেস ওভার দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার অফ হাইট এল অ্যান্ড রেডিয়াস আর নট ইজ দ্য ইন্টিগ্রাল অফ দ্য ভেক্টর, ও তার মানে এডিভি বার করতে দিয়েছে নাকি, হ্যাঁ তাহলে এডিভি এ, আচ্ছা ইয়ের সিলিন্ড্রিক্যালের ডিভি কত রে, রো ডি রো ডি রো ডি ফাই ডি জেড। গুড, ডি রো ডি ফাই ডি জেড, হলো বসিয়ে দিলাম, তাহলে একটা ভেক্টর আসবে অ্যাটলিস্ট, এটুকু কনফার্ম, ভলিউম ইন্টিগ্রেশন করছে। তাহলে বেসিক্যালি এ জায়গায় আছে কি 40 ডি রো, সরি রো রো ইন্টু ডি রো, তো তাহলে এর ভাগে আবার আছে, তাহলে শুধু ডি রো, ভালো কথা। তারপর কস ফাই ডি ফাই, হলো আর ডি জেড, একটা রো ক্যাপ আছে, ঠিক আছে রে। রো ইন্টু ডি রো, রো ইন্টু ইয়ে করলে 40 হয়ে যায়, ঠিক আছে। রো এর ইন্টিগ্রেশন বলে দিয়েছে 0 থেকে আর নট, জেড এরও বলে দিয়েছে 0 থেকে এল, আচ্ছা এখান থেকে যদি করিস তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু উত্তরটা দেখ, খুব ভালো করে মাইন্ডলি লক্ষ্য কর, উত্তরটা দেখ আই ক্যাপ জে ক্যাপ দিয়ে আছে উত্তর সবগুলো, যদি রো ক্যাপ দিয়ে করিস তাহলে অ্যান্সার 0 হয়ে যাবে, কারণ রো ক্যাপকে ট্রান্সফার করতে পারি। রাইট, তাহলে রো ক্যাপটা দিয়ে করলে, কারণ 0 থেকে 2 পাই হবে তো, কস ফাই 0 থেকে 2 পাই ইন্টিগ্রেশন করলে 0 হয়ে যাবে, কিন্তু উত্তরটা আছে আমার বেসিক্যালি আই জেতে, অতএব রোটাকে ট্রান্সফার করতে হবে, এক্ষুনি বললাম ট্রান্সফারেবল ইকুয়েশন, আজকের ফার্স্ট প্রবলেমে বলেছি ট্রান্সফার রো, রো ইজিক্যাল মানে রো ক্যাপ ইজিক্যাল টু কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ, ঠিক আছে না। তাহলে এইটা বেসিক্যালি কি করব, আগে এইটা ইন্টিগ্রেট করার আগে বাকিগুলো হয়ে যাবে, কোনো চাপ নেই, 40 আর নট এল, এটা নিয়ে কোনো চাপ নেই, চাপ হলে এই কস ফাইটাকে নিয়ে, কারণ কস ফাই আর রো ক্যাপের ভ্যালু হলো কস ফাই আই ক্যাপ প্লাস সাইন ফাই জে ক্যাপ, ফাইন। যখন আমি এটা 0 থেকে 2 পাইয়ে ডি ফাইয়ে ইন্টিগ্রেশন করব, সাইন ফাই কস ফাই হলে গুণ করলে 0 থেকে 2 পাই 0 হয়ে যায়, আর কস স্কোয়ার ফাই হলে একটা পাই আছে, বোঝা গেছে।
কস স্কোয়ার ফাইভে একটা পাই আসবে, তার মানে আই ক্যাপ দিয়ে অ্যান্সার আসবে, একটা পাই আসবে, তার মানে বেসিক্যালি আসবে 40 পাই আর নট এল আই ক্যাপ। ঠিক আছে, এইটা অ্যান্সার। এটা কোথাও আছে ডি এর অ্যান্সারটা, হলো। বেশ, তারপর 48 the volume integral of the function over the region are equal to theta phi, আর থিটা ফাই দিয়েছে একই অঙ্ক। ও এটা এটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন, অ্যান্সারটা কেউ যদি করে থাকিস বলিস একটু, একই অঙ্ক শুধু স্ফেরিক্যাল পোলারে দিয়েছে তাই। অতএব আর স্কোয়ার কস 5.02। 5.02, আচ্ছা দেখি তাহলে উত্তর দেওয়া আছে নাকি দেখি, নাহলে বলছি। পনেরো পয়েন্ট জিরো বাবা, এত অ্যান্সার আলাদা আলাদা বললে কি করে হবে? $15.08 উত্তর আছে। এইটা উত্তর আছে। করবিটা কি করবি আমি একটু হিন্ট দিয়ে দিই, বাকিটা নিজেরা করবি। আচ্ছা, এফ ফাংশনটা হলো আর স্কোয়ার কস থিটা, সায়ন দেখ কোথায় ভুল করেছি, ইন্টু ডিভি করবি, তাহলে ডিভি মানে হলো আর স্কোয়ার স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আর স্কোয়ার সাইন থিটা, তারপর ডি আর ডি থিটা ডি ফাই। ফাই নিয়ে অত ঝামেলা করার দরকার নেই, অতএব ফাই এর ইন্টিগ্রেশন করলে 2 পাই, এটা নিয়ে চাপই নেই কিছু, হলো। আচ্ছা বেশ, এ আর স্কোয়ার এ আর স্কোয়ার এ আর স্কোয়ার এ আর স্কোয়ার, তার মানে আর টু দি পাওয়ার 4 ডি আর, তার মানে আর টু দি পাওয়ার 5/5, আর এর ভ্যালু 2, তাহলে 2 টু দি পাওয়ার 5/5, 2 টু দি পাওয়ার 5 মানে 32/5, তাহলে আর এর ইন্টিগ্রেশনও হয়ে গেল। শুধু থাকবে কি এই সাইন থিটা কস থিটা ডি থিটা, তাহলে একটা নিচে 2 নেওয়া হলো, তাহলে ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2 থিটা ডি থিটা, থিটার লিমিট কিন্তু 0 থেকে π/3 বলেছে। এটা করলে এটা আসছে না রে, কোথাও একটা ভুল করেছিস, এই 15.8 আসছে না। ঠিক আছে, 15.8 আসবে। 49 একটা 49 49 কি বলেছে? D49 টা ডি এর অপশনটা এসছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ ইজ টেন্ডেন্ট টু দ্য সারফেস, একটু আগেই তো করলাম এরকম অঙ্ক, ওই তো গ্র্যাড ফাই করে যেটা ডি করা, এরটা এসেছে। একদম বেশ ঠিক আছে, এখনই করলাম তো। আচ্ছা ডেটটাই ঠিক আছে, মানে ডেটটাই অ্যান্সার আছে, হলো। আচ্ছা, তারপর 50 বলছে স্যার ওটা অপশন ডি। spherical polar coordinate r theta phi the unit vector theta cap। আচ্ছা, এই স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তাছাড়া কিন্তু এত সহজে বেরোবে না। অপশন ডি বলে দিলি, জানি না কি করে করেছিস, কি দেবলি না কি করে করেছিস বলতো একটু, দেবলি না তুই তো বললি অপশন ডি, হ্যাঁ স্যার ওই, বল কি করে করেছিস। হ্যাঁ স্যার, স্যার ওই থিটা ক্যাপটা বার করেছি। থিটা ক্যাপ মানে ডেল আর ডেল থিটা বাই মডিউলাস অফ ডেল আর ডেল থিটা, বেশ, আর আরটাকে ওই ইয়েতে লিখে দিয়েছি, মানে আর মানে কি আর সাইন থিটা কস ফাই আই ক্যাপ প্লাস আর সাইন থিটা সাইন ফাই জে ক্যাপ প্লাস আর কস থিটা কে ক্যাপ গুড, নিয়ে ঠিক আছে, এবার ওখান একদম থেকে ঠিক আছে, মানে আর থিটা আর বলা ক্যাপটা আর বার বলা করেছি। দরকার নেই, ঠিক, একদম ঠিক করেছিস, ঠিক করেছিস। থিটা ক্যাপ ইজ ইকাল টু ডেল আর ডেল থিটা বাই, আচ্ছা সবসময় যেহেতু ক্যালকুলেশনটা ছোট করতে হবে, তুই থিটার করেসপন্ডিং সেল ফ্যাক্টর জানিস আর হয়, এর সেল ফ্যাক্টরগুলো 1 আর আর সাইন থিটা, ঠিক আছে, আর হয়, অতএব আর ডিরেক্টলি বসিয়ে দিলি। আর এবার আর সমান কি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে না, তাহলে তুই ডেল আর ডেল থিটা করলে একটা ভ্যালু পাবি, সেইটা নিয়ে গিয়ে বসিয়ে দিবি এখানে, এই ভ্যালুগুলো বসিয়ে দিবি, 10 π/4 π/2 বসিয়ে দিবি, দেখবি ডিএডটা চলে আসবে, করলাম না।
হলো? বেশ, তারপর 51 বলছে তিনটে ভেক্টর দেওয়া আছে v1 v2 v3 ijk স্ট্যান্ডার্ড হলো 3 ডাইমেনশন ইউক্লিডিয়ান স্পেস। বেশ, these vectors will be linearly dependent। আচ্ছা, এইটারও বলেছিলাম আমি, সেই ম্যাট্রিক্স ফর্ম করে ডিটারমিনেন্ট ফর্ম করে আলটিমেটলি ডিটারমিনেন্ট ভ্যালুটা 0, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক না? হলো? 51 করেছিস? ডিটারমিনেন্ট ভ্যালু হ্যাঁ স্যার 31/4 এসেছে, 31/4 এই অপশন, 31 এ বাই ডট 4। বি ক্রস সি সমান 0 করে। হ্যাঁ, তাও হবে। বেশ, এ ডট v1 ডট v2, তার মানে ওই ডিটারমিনেন্টটা বেসিক্যালি, ঠিক আছে? তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলেছে, তাহলে এইটা ইকুয়াল টু 0 বেসিক্যালি। লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে 0, নন জিরো হলে ইন্ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? হ্যাঁ, সেখান থেকে 31/4। বেশ, হলো। পরেরটা 52টা, consider the surface defined by this abc constant n cap n2 are the two unit vectors to the surface at point 110 এবং 001 respectively, আর n cap be the unit vector normal to both n1 আর n2, then m is, তাহলে n1 এবং n2 cap, স্যার অপশন n1 এবং n2 cap এরা বার করতে পারবি, ঠিক আছে? n1 এবং n2 cap নিজেরা বার করতে পারবি। আমি ডিরেক্ট লিখছি, n1 cap বার করলে আসবে এই 110তে বেসিক্যালি ইউনিট ভেক্টর, গ্র্যাড ফাই বাই মডিউলাস গ্র্যাড ফাই করেছিস, ঠিক আছে? তো সেইটা আসবে 2a i cap প্লাস 2b j cap প্লাস c k cap বাই root over 4a square plus 4b square plus c square, আর n2 cap আসবে শুধু k cap। হলো? এবার বলছে যে m একটা ভেক্টর বার করো হুইচ ইজ বোথ পারপেন্ডিকুলার টু n1 n2। তো m এর ধরে নিলি, ধর a i cap প্লাস b j cap প্লাস c k cap, তাহলে m এর সঙ্গে n1 ডট করলেও 0 পাবি, আবার n2 ডট করলেও 0 পাবি। তাহলে আমি যদি ডিরেক্ট n2 এর সঙ্গে আগে করি, তাহলে বেসিক্যালি তুই c ইজিক্যাল টু 0 পেয়ে গেলি আরামসে। হ্যালো? আচ্ছা, বেশ, এবং c বাদ দিয়ে বাকিটার সঙ্গে যদি n1 ডট করিস, তাহলে হয়ে যাবে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এইটা ইজিক্যাল টু 0। হলো? আচ্ছা, এইখান থেকে কিন্তু ভ্যালু পাবি না, এবার তোকে উত্তরের দিকে তাকাতে হবে। তার মানে c0 মানে কে, m ভেক্টরে কে ক্যাপ নেই, ঠিক আছে? হলো? এবার তোকে, তার মানে ও এখানে এ বি দিয়েছে, বেশ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের মধ্যে রেশিওটা কেমন হবে সেটা দেখতে হবে। একটা মাইনাস হবে বেসিক্যালি, তাই না? এটা যদি 2 কেটে যায়, তার মানে এ ইজিক্যাল টু মাইনাস বি, এইরকম টাইপের হবে। ও সরি, এ স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি স্কোয়ার, এরকম টাইপের হবে। হলো? তো আলটিমেটলি কোন অপশনটা হচ্ছে? স্যার অপশন এটা এসছে। বেশ, এ এসছে একদম। হলো? এ যেটা বসাবি তার স্কোয়ার করলে আলটিমেটলি হবে। আর ইউনিট ভেক্টর যেহেতু বলেছে, অতএব রুট ওভার ওইটা চলে আসবে। হলো? বেশ, এবার এই প্রবলেমগুলো সাপ্লাই করা হয়েছিল। প্রথমটা এইটা বলছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এ ফিজিক্যাল টু দিস ইন মুভিং এ পার্টিকেল ওভার এ সার্কুলার পাথ দিস জেড ইজিক্যাল টু 0 ফ্রম, আচ্ছা এইটা কিন্তু পুরো সার্কেল নেই, তার মানে বুঝতেই পারছি পুরো সার্কুলার পাথ যায়নি। তো এই ক্ষেত্রে কনজারভেটিভ বের করে বিশেষ কোনো লাভ নেই, বড় হবে ছোট হবে না। কোথা থেকে আছে? আলটিমেটলি এক্স অ্যাক্সিসের উপর থেকে সার্কুলার পাথে ওয়াই অ্যাক্সিসের উপর গেছে। হলো? ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসের
উপরে গেছে। এবার দেখতে পাচ্ছিস তো সবাই, তাহলে আলটিমেটলি এই রকম করে গেছে, ঠিক আছে? তো সার্কেলের ক্ষেত্রে আমরা বলেছিলাম কীরকম করব, প্যারামেট্রিক ইকুয়েশন ধরবো, এফ ডট ডিআর বার করবো, কোনটা এসছে বল উত্তর? ডি এসেছে, ডি। হ্যাঁ স্যার ডি। মাইনাস পাই মাইনাস ওয়ান, হ্যাঁ স্যার, -5 -1। ঠিক আছে, প্যারামেট্রিক ফর্ম ধরে ডিরেক্টলি চলে আসবে। আচ্ছা, তারপর এটা the angle between phi 1 and phi এবং psi দিয়েছে দুটো ইকুয়েশন 1 1, এটা ওই তো হিন্ট দিয়েছে কিছুটা, যাই হোক। তো গ্র্যাড psi বার করব, গ্র্যাড phi বার করব, স্যার অপশন, দুটো বার করে ডট প্রোডাক্ট থেকে বের করব, কোনটা অপশন কোনটা বল? স্যার অপশন ডিটা ওই cos ইনভার্স 8/3√21 ওইটা এসছে। আমি এই পাশেরটা বলছি, এই পাশেরটা, আগে এটা বল তারপর ওটা বলবি, এইটা বলছি, ফাই সাই যেটা দেওয়া আছে। এটা কত এসছে রে? এ অপশন। cos ইনভার্স মাইনাস 2 বাই, স্যার cos ইনভার্স -2/√89 ওইটা এসেছে। এসছে তো সবার, এসছে তো? স্যার বলছি হ্যাঁ, এটা ক্রস হ্যাঁ। প্রোডাক্টের মাধ্যমে করলে হবে না? কোনটা কার? তারপর এই পার্টটা আগে বল, এইটা, তারপর মিডিলটা আসবো। তার মানে ই রোটেশনাল ভেক্টর এফ ইকুয়ালস টু দিস, ঠিক আছে? তাহলে ফাংশন ফাই সাচ দ্যাট, ও ই রোটেশনাল ভেক্টর মানে কার্ল অফ এফ জিরো, অতএব এফ ইজিক্যাল টু গ্র্যাড ফাই হলে ফাই ইজিক্যাল টু কত? এটা সবাই পারিস তো করতে? কত এসছে বল অ্যান্সারটা? বি এসেছে স্যার। ডি, মানে ওয়াই কিউব বাই 3 সাইন এক্স প্লাস বি বি বি, হ্যাঁ স্যার। বি, বি বি ফর বল। হ্যাঁ বি স্যার, বি। হ্যাঁ y² sin x + z² x -4y + 2z + c, ওইটা বি। আচ্ছা বেশ, ঠিক আছে, বি, বি ফর, ঠিক আছে। সবার এসছে তো? সবার এসছে? সবাই টেকনিকটা জানিস? এসছে স্যার ওটা। হ্যাঁ বল। হ্যাঁ, সবাই টেকনিক হ্যাঁ, জানিস স্যার। তো? আচ্ছা, পরীক্ষার সময় কি করবি, পরীক্ষার সময় একটু হ্যাঁ, স্যার। পরীক্ষার সময় কায়দা করে এই রকম অঙ্ক যদি থাকে, এমনি করতে গেলে একটু বড়ই হবে, হ্যাঁ? তো কায়দা করে কি করবি, যেহেতু ইরোটেশনাল বলছে, তাহলে এফ ডট ডিআর নিশ্চয়ই কম্প্যাক্ট মানে এক্স্যাক্ট ফর্মে সাজানো যাবে। অতএব উত্তরগুলো দেখবি, হ্যাঁ, যে সামথিং ইন্টু ডিএক্স, সামথিং ইন্টু ডিওয়াই, সামথিং এফ ডট ডিআর করলে সামথিং ডিএক্স প্লাস সামথিং ডিওয়াই প্লাস সামথিং ডিজেড আসবে। তো ওইটাকে ডেরিভেটিভ করলে মানে ডিফারেন্সিয়াল নিলে বেসিক্যালি ডিএক্স ডিওয়াই ডিজেড পার্টটা আসছে কিনা, এরকম করে তাড়াতাড়ি আসবে ক্যালকুলেট করার থেকেও, ঠিক আছে? আচ্ছা বেশ, এবার কথা হলো যে এবার যে 10টা অঙ্ক আছে সেইগুলোর অ্যান্সার অলরেডি আমরা স্যার আরেকবার বলুন তো কি বললেন স্যার? আমি বললাম, কে বলছিস বল? এটা শর্টকাট, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা সত্যজিৎ, বেশ। স্যার short- যেটা শর্টকাট বললেন সেটা আরেকবার বলুন স্যার, বলছি, বুঝতে পারলাম না। বলছি এফ ডট ডিআর বেরোবে তো কিছু একটা, কত আসবে? সেটা আসবে হ্যাঁ স্যার। ওয়াই স্কোয়ার কস এক্স প্লাস জেড স্কোয়ার ডিএক্স প্লাস সামথিং ইন্টু ডিওয়াই প্লাস সামথিং ইন্টু ডিজেড, আসবে তো? এটা আসবে। তার মানে এইটা যেহেতু এক্স্যাক্ট, এটা এক্স্যাক্ট ফর্মে সাজানো যাবেই, কারণ ইরোটেশনাল ভেক্টর বলেছে, অতএব কনজারভেটিভ, অতএব এইটা মানে ডি অফ উত্তরের কোনো একটা পার্ট আসবে, ডি অফ ফাই বেসিক্যালি এটা আসে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ। আচ্ছা, শর্টকাট যেটা বলছিলাম সেটা হলো যে এফ ডট ডিআর এটা বেসিক্যালি তোর ডিফাই হবে যদি এফটাকে প্লাস গ্র্যাড ফাই করা হয়, আর মাইনাস গ্র্যাড ফাই করলে মাইনাস ডিফাই হবে, ঠিক আছে? তো এবার ফাই তো তোর অপশানে দেওয়া আছে 4টে, অতএব ওইগুলোর যদি ডিফারেন্সিয়াল নিস তাহলে এরকম আসবে, বোঝা গেল? অতএব একে একে যদি করতে থাকি তাহলে তাড়াতাড়ি আসবে অ্যান্সারটা।
হ্যাঁ স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছিস? আচ্ছা, বেশ বেশ। এবার তাড়াতাড়ি করে বল যে এইগুলোর অ্যান্সার বাকি, এবার আর 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্কের অ্যান্সার অলরেডি আমরা গ্রুপে বলেছিলাম, ঠিক আছে? তো অ্যান্সারগুলো মিললে বলিস, এইটা ডি অ্যান্সার এসছে, মিললে একজন দুজন বলিস, আমি ছেড়ে দেবো। হ্যাঁ স্যার। মিলেছে? বেশ, তারপরেরটার অ্যান্সার হলো, পরেরটার এইটার আর কি, এটার হলো সি অ্যান্সার নাকি? হ্যাঁ স্যার। সি হ্যাঁ অ্যান্সার স্যার। মিলেছে, বেশ। তারপরেরটা এইটার ডি অ্যান্সার নাকি? ডি এরটা, ডি এরটা, ডি। বেশ। হ্যাঁ স্যার। তারপরেরটা এইটা, এটাও ডি, 81, ডি অ্যান্সার। 81 তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরেরটা এইটা বি অ্যান্সার 4π/15, না হলে আমাকে বলবি কোনোটা। স্যার এটা একটু বলেন তো, আচ্ছা, এটা বুঝতে বেশ পারিনি। বেশ, এটা হ্যাঁ বল। স্যার, আমার ওটা ক্লিয়ার নয়। আচ্ছা, ইউজিং গস ডাইভারজেন্স থিওরাম ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, বেশ। যদি একটু একটু ভুলভাল আছে, এটা ডিএস মাথায় ভেক্টর হবে কিংবা ডট এনডিএস দিতে হবে, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, এইটা বেসিক্যালি এ ডট এনডিএস টাইপের দেওয়া আছে, ডট প্রোডাক্ট আছে। ও দাঁড়া 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 দাঁড়া, ও এটা তো স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, এইটা শুধু ডিএস মানে শুধু স্কেলার কোয়ান্টিটি আছে, অ্যান্সারটা না তো ভেক্টর থাকতো, ঠিক আছে? তো আমরা নর্মাল ডাইভারজেন্স থিওরামই অ্যাপ্লাই করব। আমরা নর্মাল ডাইভারজেন্স থিওরামে কি করি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, একটু ভালো করে লক্ষ্য করিস, এফ ডট এনডিএস, রাইট? তার মানে তোকে এফ ডট এন এর ভ্যালুটা দিয়ে দিয়েছে, এটা এই গোটাটা হলো এফ ডট এন এর ভ্যালু, ঠিক আছে? এফ ডট এন এর ভ্যালু, অতএব ওই সারফেসের ক্ষেত্রে তোকে এন আগে বার করে নিতে হবে। আগে দেখে নে একটু, এন ক্যাপ বার করে নিতে হবে। এন ক্যাপ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যদি এন ক্যাপ করিস তাহলে আসে একটা 2x প্লাস আই, মানে 2x আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস 2z কে ক্যাপ, আলটিমেটলি গুলো কেটে যাবে, নিচে √4 আসবে বলে, অতএব আলটিমেটলি আসবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তার মানে এইটা হলো এন ক্যাপ আমার, তাহলে এফটা বার করতে হবে। এফ ডট এন ভ্যালু তোকে দিয়ে দিয়েছে, এফ ডট এন মানে হলো x⁴ y প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স জেড স্কোয়ার, তাহলে এফটা তোকে বার করতে হবে। এফ হবে x³ y আই ক্যাপ প্লাস ওয়াই জেড স্কোয়ার জে ক্যাপ প্লাস এক্স জেড কে ক্যাপ, ফাইন। এবার এইটা ইজিক্যাল টু আমাদের যে ফর্মুলা ডাইভারজেন্স অফ এফ ডিভি, তাহলে ডাইভারজেন্স অফ এফ বের করে নে, ডাইভারজেন্স অফ এফ বের করে নে, আসবে 3x² প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স। হ্যালো, এবার নিশ্চয়ই বাকিটা করতে পারবি। তাহলে এবার করলে আসবে ইন্টু ডিভি, বেসিক্যালি ডিএক্স ডিওয়াই ডিজেড, ঠিক আছে না? এবার আসবে তার মানে 3x² y dx dy dz, তিনটে ইন্টিগ্রেশন হয়, আমি একটাই লিখছি, ঠিক আছে? এক্স ওয়াই জেড এর তিনটে ইন্টিগ্রেশন অবশ্যই হবে। তারপরেরটা হলো জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড প্লাস এক্স ডিএক্স ডিওয়াই ডিজেড। একটা কাজ করলে ভালো হতো যদি আমি ইয়েতে নিয়ে যেতাম, কি বলে তোমার স্ফেরিক্যাল পোলারে নিয়ে যেতাম, কিন্তু স্ফেরিক্যাল পোলারে না নিয়ে গেলেও দেখো তোমাকে কিন্তু এন্টায়ার সারফেস বলেছে, অতএব এন্টায়ার ভলিউমও, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায় হবে বলো তো? এক্স এর ইন্টিগ্রেশন আলটিমেটলি এইগুলো কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাবে, খুব ভালো করে লক্ষ্য করো,
ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে ডিপেন্ডেন্ট যদি হয়ে যায় তাহলে স্ফেরিক্যাল পোলার ছাড়া তোমার উপায় নেই, একদম ঠিক কথা। কিন্তু সবগুলো স্ফেরিক্যাল পোলারে ট্রান্সফার করার দরকার নেই, কেন বলতো? কারণ হলো আলটিমেটলি তো পুরো স্ফিয়ারটা, তার মানে এক্সের ভ্যালু মাইনাস থেকে প্লাস যাবে, রাইট? মাইনাস থেকে প্লাস যাবে কার্টেসিয়ানে, ওয়াইয়ের ভ্যালুও মাইনাস থেকে প্লাস যাবে, জেডের ভ্যালুও মাইনাস থেকে প্লাস যাবে। এবার এইটা অড, এক্স স্কোয়ার ওয়াই মাল্টিপ্লিকেশনটা অড, ইন্টিগ্রেশন করলে জিরো হয়ে যাবে। এক্স অড ইন্টিগ্রেশন করলে জিরো হয়ে যাবে, অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা শুধু থাকবে সেইটা বেসিক্যালি হলো ডিএক্স ডিওয়াই জেড স্কোয়ার ডিজেড, এই পার্টটা থাকবে শুধু। এই পার্টটাকে তুমি স্ফেরিক্যাল পোলারে ট্রান্সফার করো, তাহলে তাড়াতাড়ি হবে। বাকিগুলো জিরো হয়ে যাবে। যেহেতু আমাকে যদি শুধু বলতো যে ফার্স্ট কোঅর্ডিনেট অফ দ্য, মানে এক্স এর পজিটিভ, ওয়াই এর ভ্যালু পজিটিভ, জেড এর ভ্যালু পজিটিভ, তাহলে কিন্তু জিরো করতাম না। যেহেতু এন্টায়ার স্ফিয়ার বলেছে অড, যেহেতু মানে মাইনাস থেকে প্লাসে যাবে, ওর জন্য অড ইন্টিগ্রাল যেগুলো আছে জিরো হয়ে গেছে। অতএব এখানে কি করবে, এখানে ইন্টিগ্রেশনটা করবে জেড স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ডিভি মানে হলো আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। এবার তুমি ইন্টিগ্রেশন করবে, হ্যাঁ? আর এর ইন্টিগ্রেশন করবে 0 থেকে 1, থিটার ইন্টিগ্রেশন করবে 0 থেকে পাই, আর ফাইয়ের ইন্টিগ্রেশন করবে 0 থেকে 2 পাই। তাহলে 4 পাই বাই 15 এলো, ঠিক আছে? হলো? আচ্ছা, পরেরটা করেছিস এইটা? স্যার হয়নি ওটা পরেরটা। হয়নি, স্যার মিলছে না। মিলছে না? হ্যাঁ স্যার আমারও হয়নি ওটা। আচ্ছা, পরে দেখছি। তারপরেরটা? তারপরটা কোনটা অ্যান্সার? এটা তো সোজা রে, কিউবের অঙ্ক। ডি স্যার, ডি। অপশন ডিটা একদম একদম ডিটা হয়েছে, ঠিক আছে, এটা সোজা হলো। আমি করে নিই, তারপরে এটা মাঝেরটা করছি। আচ্ছা, তারপর এটা এর অপশনটা 1,2। 1,2। হ্যাঁ স্যার ওটাই। ঠিক আছে, বেশ হ্যাঁ স্যার এটা বেশ। এসছে আমার। তারপরেরটা এটাও সোজা। তারপরটা অপশন সি। সি এসছে, সি এসছে তো রে। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, সিটা ঠিক আছে। এসছে। আচ্ছা বেশ, তারপরেরটা অপশন এ। এটা ঠিকঠাক করেছিস তো? স্যার স্টোকসের ডিরেকশনটা একটু অসুবিধা হচ্ছে, মানে স্টোক থিওরেমে ট্রান্সফার করলে। আচ্ছা বেশ, এই দুটো অঙ্ক করে দিচ্ছি আমি। প্রথমে এইটা করি, হিন্ট দেবো, পুরোটা জায়গাও নেই। আচ্ছা, এইটা করছি আমি, হ্যাঁ? বলছে একটা ইন্ডিকেশন বার করতে দিয়েছে, লাইন ইন্ডিকেশন বার করতে দিয়েছে। বলছে সি ইজ দ্য বাউন্ডারি অফ দ্য রিজিয়ন লাইং বিটুইন দ্য স্কোয়ার উইথ ভার্টিসেস। আচ্ছা, আগে ছবিটা আঁকি। কটা ভার্টিক্স দিচ্ছে? 8টা দিচ্ছে, ঠিক আছে, বেশ। 1 1 1 1 মানে এটা, তারপর 1 -1 মানে এটা, -1 -1 মানে এটা, আর একটা 1 -1 মানে এটা ছোটটা। বেশ ভালো কথা। আর একটা 2 দিয়ে দিয়েছে, তার মানে এর বাইরে আর একটা। আচ্ছা, তোকে কোথায় বলেছে সি ইজ দ্য বাউন্ডারি রিজিয়ন লাইং বিটুইন দ্য স্কোয়ার? আচ্ছা, তুই সঙ্গে সঙ্গে এটাকে স্টোকস ল নিয়ে চলে যেতে পারিস, ঠিক আছে? স্টোকস ল নিয়ে যেতে পারিস, গ্রিনস থিওরেমে নিয়ে যেতে পারিস, যা খুশি। হ্যালো, তো গ্রিনস থিওরেম করলে তাড়াতাড়ি হবে। হ্যালো, আচ্ছা, এইটা হলো এম, এইটা হলো এন, ঠিক আছে? তাহলে বেসিক্যালি কত হয়? ডেল এন ডেল এক্স হুইচ ইজ 0, তাহলে মাইনাস ডেল এম ডেল ওয়াই দ্যাট ইজ 3x² e টু দি পাওয়ার ওয়াই। তার মানে বেসিক্যালি আমার সারফেস ইন্টিগ্রেশন -3
এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই ডিএক্স অ্যান্ড ডিওয়াই। হলো, বোঝা গেল? এবার এবারে সোজা, আর কিছু নেই। বেশ, মাইনাস থ্রিটা বাইরে বার করে দিলাম, এক্স এর ইন্টিগ্রেশনে এক্স স্কোয়ার ডিএক্স থাকলো, আর ওয়াই এর ইন্টিগ্রেশনে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই থাকলো। আচ্ছা, যেহেতু স্কোয়ার দিয়েছে তুমি বুঝতেই পারছো ইন্টিগ্রেশনটা মানে এক্স এবং ওয়াই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে না? এবার কথা হলো যে তোমার এইটা হলো 1 আর এইটা হলো 2, একই ক্ষেত্রে এইটা 1 এটা 2। এক কাজ করো, যেহেতু সিমেট্রিক দেখতে পাচ্ছ, ফার্স্ট কোঅর্ডিনেটে এরিয়া কোনটা বলো তো? এই পার্টটা। এবং ফার্স্ট কোঅর্ডিনেট এরিয়া সেটা সেকেন্ড কোঅর্ডিনেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট, থার্ডের সঙ্গে ইকুইভ্যালেন্ট, ফোর্থের সঙ্গে ইকুইভ্যালেন্ট। আমি কি করব, আমি যে কোনো একটা করব, দিয়ে বাকি চারদের সঙ্গে গুণ করে দিচ্ছি। বুঝা গেল? ফার্স্ট কোঅর্ডিনেটটা করছি আর বাকিগুলো গুণ করে দিচ্ছি। তাহলে এক্স এর ভ্যালু হবে 1 থেকে 2 আর ওয়াই এর ভ্যালু হবে 1 থেকে 2। ইন্টিগ্রেশন করবে, ভ্যালু বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? স্ট্রোকস করলে একটু কঠিন হবে, কারণ সারফেসগুলো কার্ল ফার্ল বার করে এসব ঝামেলা করতে হবে। স্যার সিম্পলমি আসছে, লিমিটটা বসাতে গিয়ে গন্ডগোল হচ্ছিল এই জন্য। বাস তাহলে তো জানা ঠিক আছে। কিন্তু গ্রিনে করলে তাড়াতাড়ি হবে রে। তুই স্ট্রোকসে কি করেছিস? হ্যাঁ স্ট্রোকসে করলে দেখবি এর থেকে বড় হবে অ্যাটলিস্ট। যখন মনে থাকে জানো যে যখন এই ডিএক্স ডিওয়াই ফর্মে থাকবে তখন বেটার টু ইউজ গ্রিনস থিওরেম। হ্যালো, সি অ্যান্সারটা আসবে, নিজেরা করতে পারবে। হ্যালো, ক্লিয়ার? অসুবিধা নেই কিছু, ছোট অঙ্ক, বড় নয়। আচ্ছা, এখানে দুটো হয়ে গেছে, লাস্ট অঙ্কটা এইটা করছি আমি। কি বলেছে? এফ ডট ডিআর তোমাকে বার করতে দিয়েছে এবং সি বলেছে ইন্টারসেকশন অফ একটা স্ট্রেট লাইন এবং একটা, এটা যা দেখছি তাদের তোমার ইয়ে কি বলে, জেড ইজ ইকাল টু সি দে স্ট্রেট লাইন এবং সার্কেল। ঠিক আছে, তাহলে তোমার সার্কেলটা হলো এক্স ওয়াই প্লেনে। এটা এক্স ওয়াই প্লেনের সার্কেল, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। হ্যালো, আর জেড ইকুয়ালস টু এক্স প্লাস 4। আচ্ছা, তার মানে বেসিক্যালি এক্স প্লাস 4। তাহলে আর একটা ছবি আঁকো, যেটা এটা এক্স, এটা ওয়াই, এটা ডেড। তাহলে এইটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন, যেটা ওয়াই এক্স, তার মানে আমি ইকুয়েশনটাকে এরকম করে লিখতে পারি, জেড মাইনাস এক্স ইকুয়ালস টু 4। তার মানে জেড কোঅর্ডিনেটে ইন্টারসেপ্ট হলো 4 এবং এক্স অ্যাক্সিসের নেগেটিভ দিকে ইন্টারসেপ্ট হলো 4। তার মানে এই রকম টাইপের একটা লাইন। ছবিটা দেখে বোঝা একটু মুশকিল ঠিকই, কিন্তু দেখো আমরা কি করে হ্যান্ডেল করছি এটাকে। তার মানে বেসিক্যালি আমার এক্স ওয়াই প্লেনে একটা সার্কেল আছে আর এই লাইনটার ইন্টারসেকশন। আচ্ছা, এক কাজ কর, এফ ডট ডিআর আছে, সেটাকে সারফেসে নিয়ে চলে যাও। তার মানে বেসিক্যালি স্টোকস ল দিয়ে নিয়ে যাব। তাহলে এইটাকে একদম কার্ল অফ এফ ডট এনডিএস, এফ দেওয়া আছে, কার্ল অফ বা এফ বার করতে পারবি, কার্ল অফ এফ এর ভ্যালু আসবে
5 i cap প্লাস 3 j cap মাইনাস 7 k cap। হলো? আচ্ছা বেশ, এবার কথা হলো যে n ক্যাপটা বার করব। এটার জন্য আমি ফাই ধরছি z মাইনাস এক্স, ওই প্লেনে করছি, -4 ইকুয়াল টু 0, ফাই ইকুইভ্যালেন্ট টু দিস। তাহলে এখান থেকে n ক্যাপ বার করব কি করে? গ্র্যাড ফাই বাই মডিউলাস অফ গ্র্যাড ফাই। হলো? এইটা করলে আসবে মাইনাস আই ক্যাপ প্লাস কে ক্যাপ বাই √2। হলো? এবার গ্র্যাড ফাই এর সঙ্গে এন ক্যাপ ডট করো, গ্র্যাড ফাই বলছি, সরি, কার্ল অফ এফ এর সঙ্গে এন ক্যাপ ডট করো। হলো? এটা আসবে -12 বাই √2। হলো? এবার সারফেস ইন্ডিকেশনের নিশ্চয়ই ইয়েটা দেখেছিস, ভিডিওটা দেখেছিস, অতএব এইটা ভ্যালুটা বসিয়ে দেবো, -12 বাই √2 বসিয়ে দিলাম। আর আমি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিচ্ছি, এক্স ওয়াই প্লেনে, কারণ এক্স ওয়াই প্লেনে অলরেডি আমার সার্কেল গিভেন আছে, তো সুবিধা ইন্টিগ্রেশন করা। অতএব এক্স ওয়াই প্লেনে ইন্টিগ্রেশন যদি করি তাহলে আসছে ডিএক্স ডিওয়াই বাই এন ডট কে ক্যাপ। এটা ভিডিওতে দেখেছিস নিশ্চয়। এন ডট কে ক্যাপ করলে 1/√2, তাহলে 1/√2 কেটে যায়, আলটিমেটলি আসে আমার -12 সারফেস ইন্টিগ্রেশন মানে ডবল ডিএক্স ডিওয়াই। হলো? এবার সার্কেল দেওয়া আছে, তো সার্কেলের রেডিয়াস কত? 2। হলো? তাহলে বেসিক্যালি পাই ইন্টু আর স্কোয়ার মানে 4 পাই, তাহলে -12 ইন্টু 4 পাই -48 পাই। এটা আনসার। হলো? এই যে z-4 এই যে সারফেস, তার বেসিক্যালি আমি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিয়েছি, z-x তার করেসপন্ডিং আমি এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিয়েছি। স্টোকস ল এর অঙ্ক যদি একটু দেখিস ভালো করে, দেখবি কেমন সারফেস করা হয়। আমি একটু যদি এখানে আঁকি, ধর সেমি সার্কেল দিয়েছে, সরি সেমি হেমিস্ফিয়ার দিয়েছে, আছে? তাহলে লাইনটা যদি আমাকে এটা বলে, এই ডটেড লাইনটা, তাহলে আমাকে সারফেস করতে হবে হলো এই স্ফিয়ারের সারফেসটা, ওই সার্কেলটা নয় বেসিক্যালি। মানে তোমার স্টোকস ল এর ক্ষেত্রে যখন আমি লাইন থেকে সারফেস নিয়ে যাই তখন বেসিক্যালি এরকম হয়। বা কিউবের অঙ্ক যদি দেয়, তাহলে ধরো কিউবের অঙ্ক হলে কটা সারফেস থাকে? 6টা সারফেস। তাহলে কিউবের অঙ্কে যদি দেয়, ধরো আমাকে বললো যে এরকম দিয়েছে, ধরো কিউবের অঙ্ক দিল, যে স্টোকস ল লাগাতে বললো, এরকম অঙ্ক করেছো, তাহলে যে কোনো একটা লাইন বলে দিল, ধর যে কোনো একটা লাইন ধরো বলে দিল, ঠিক আছে না? ধর আমাকে বললো এই লাইনটা এফ ডট ডিআর বার করো, এই লাইনটা সবুজ কালিতে দেখালাম, ঠিক আছে? তো এইটার জন্য তুমি লাইন ইন্টিগ্রেশন করতে পারো, কিংবা তুমি যদি ভলিউম সারফেসে যাও তাহলে কিন্তু বাকি 5টা সারফেসের করতে হবে তোমাকে। কি বললাম বোঝা গেল? বাকি 5টা সারফেসের তোমাকে করতে হবে। তাহলে মানে ওই লাইন ইন্টিগ্রেশন, ওই ফেসটার, এই যেটা ব্লু লাইনের এই কালারে আঁকলাম, এইটার করেসপন্ডিং লাইন ইন্টিগ্রেশনটা সারফেসে যখন যাবে তখন বাকি 5টা সারফেসের ক্ষেত্রে করতে হবে, শুধু এই শেডেড সারফেসটা বাদ যাবে। মানে এই দেখো শেড দিলাম আমি, এই শেডেড সারফেসটা বাদ যাবে। কার্ভিলিনিয়ার
কোঅর্ডিনেটে তোরা কি কি জিনিস মনে রাখবি, সেটা হলো স্কেল ফ্যাক্টরসগুলো মনে রাখতে হবে পর পর। হলো 1 নম্বর। 2 নম্বর হলো এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে ইউনিট ভেক্টরগুলো, তার মানে ধর আমার যদি আমি তোমার ইয়েতে করি, স্ফেরিক্যাল পোলারে করি, তাহলে আর ক্যাপ, থিটা ক্যাপ, ফাই ক্যাপ মনে রাখার থেকেও এইটা মনে রাখা খুব কঠিন, ঠিক আছে? তো তার থেকে আমার মনে হয় যে আর কেমন করে আনি সেইটা যদি করে রাখি, পরীক্ষার সময় যদি কোশ্চেন আসে আমি করে ফেলতে পারবো। একই রকম রো ক্যাপ, ফাই ক্যাপ, জেড ক্যাপ, ঠিক আছে? 3 নম্বর যেটা মনে রাখবো সেটা হলো যে, বা এর করেসপন্ডিং তোমার ম্যাট্রিক্সটাও মনে রাখতে পারো। যেরকম আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা মনে রাখলাম, সেই ক্ষেত্রেও সেরকমও করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করবে সেটা হলো এইটা তোমরা একটা খাতায়, যে খাতায় অঙ্ক করছি সেই খাতায় লিখে রাখবে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট, কার্ল আর ল্যাপ্লাসিয়ান এর এক্সপ্রেশনগুলো। হলো দুটো কোঅর্ডিনেট সিস্টেমে, স্ফেরিক্যাল পোলারেও সিলিন্ড্রিক্যালেও। হলো আচ্ছা, গ্রেডিয়েন্টটা দুটোই মনে রাখবে, ডাইভারজেন্টটা দুটোই মনে রাখবে, ল্যাপ্লাসিয়ানটা দুটোই মনে রাখবে, কিন্তু কার্লের এক্সপ্রেশন অনেক বড়, তো এর জেনারেল এক্সপ্রেশন মনে রাখবে। যদি একান্ত লাগে জেনারেল এক্সপ্রেশন থেকে বের করা যাবে, মানে ডিটারমিনেন্টটা কেমন করে লেখে সেইটা মনে রাখবে, ঠিক আছে? হলো, তো কার্ভিলিনিয়ার থেকে মোটামুটি এই জিনিসটা একটু তাহলে পড়বে, এখানে কিছু বলার নেই, এই জিনিসগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে? তো আমরা এর পরের দিন ম্যাথামেটিক্যাল মেথডসে আর একটা টপিক ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স ক্যালকুলেশন শুরু করব, ঠিক আছে? আর যদি কোনো অঙ্ক সেট পাই, ভেক্টরের কোনো সেট এরকম যদি পাই, তাহলে প্র্যাকটিস করার জন্য আমরা দেবো, ঠিক আছে? পাই মানে পাবো, এদিক ওদিক করে নিশ্চয়ই পাবো। তো তার করেসপন্ডিং সেটগুলো তোরা দেবো, উত্তরে দিয়ে দেবো, না পারলে আমাকে পরের দিন বলবি তাহলে, ঠিক আছে?